গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার RJ লাইফলাইনের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আর আজকের থাম্বনেলটা থেকে বুঝতেই পেরেছো আজকে আমাদের বাড়ির হালখাতা আছে, তারই তোড়জোড় চলছে। এদিকে দেখো আমার মা, আমার বড় যা, ছোটো যা সবাই মিলে সবজি কাটতে বসে গেছে। আগে আলুটা কেটে দিচ্ছে। আর দেখো আমার ছেলে এদিকে ও স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, কারণ আজকে ওদের পরীক্ষা আছে তাই স্কুলে যাবে। এই যে দেখো পড়াশোনা করে নিচ্ছে আবার একটু। আর এদিকে দেখো সবজি এখনও কাটা হয়নি, এই যে গাজর কাটা হবে, তারপর গাজর কাটা হচ্ছে, আর বিনস, ক্যাপসিকাম এইগুলোই হবে। আর এদিকে চলে এসছে রাঁধুনি, উনি সমস্ত কিছু জোগাড় করে নিয়েছেন। এই যে কাজু বাদাম কিশমিশ সমস্ত নিজেই ভিজিয়ে নিয়েছে। তারপরে মটর, আম ডাল হবে, তার জন্য আমটা কেটে নিয়েছে। ইঁচড়ও কাটা হয়ে গেছে, তোমাদেরকে দেখানো হয়নি। ইঁচড় কাটা হয়ে গেছে, ইঁচড় আমার মা কেটেছে আর উনিই কেটেছেন। আর এই যে মুসুর ডাল দিয়ে আম ডালটা হবে। এই যে ইঁচড় আর আলু এগুলো কেটে ভাজা হয়ে গেছে। আর এদিকে সমস্ত মশলাও রেডি করা হয়ে গেছে। আর কড়াইতে তৈরি হচ্ছে আলুর দম। আলুর দমটা কিন্তু খেতে ভালোই হয়েছিল। আর এটা হচ্ছে কালারফুল আলুর দম, তাই না? দেখে তো তাই মনে হচ্ছে। আর দেখো আমি তোমাদেরকে দেখাইনি রাইসটা কিভাবে রান্না হয়েছে, তোমাদের একেবারে ফাইনাল লুকটা দেখালাম। আর এই যে দেখিয়ে দিচ্ছি আমি কি রান্না কমপ্লিট হয়ে গেছে। কি রান্না কমপ্লিট হয়ে গেছে সব রান্নাই কমপ্লিট হয়ে গেছে। ওইদিকে রাইস হয়েছে, এদিকে আলুর দম হয়েছে। এই দেখো আলুর দমটা কি সুন্দর লাগছে, দেখো জিভে জল চলে আসছে আবার এখনই। আর একটা দেখে জিভে জল আসবে, এই দেখো ইঁচড়ের তরকারি দেখে মনে হচ্ছে এখনই খেয়ে নিই। ইঁচড়ের তরকারিটা সবাই তৃপ্তি সহকারেই খেয়েছে। আর এইদিকে দেখো মাছ, আর তারপর দেখো ভাত, এগুলো দুপুরের খাওয়ার জন্য রান্না করা হয়ে গেছে। এদিকে দেখো দুপুরের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, আমার কর্তামশাই বসে গেছে। আর এদিকে আমার ননি সোনাও ভাত খেতে বসে গেছে। ওর মা ওকে খাওয়ানোর চেষ্টা করছে, কিন্তু ও খাবে না, ও মোবাইল ছাড়া ভাত খাবে না। কিন্তু এটা ওর খুবই ব্যাড হ্যাবিট, তোমরা কিন্তু কেউ মোবাইল দেখতে দেখতে ভাত খেও না। আর দেখো আমার ছেলেও বসে গেছে, আমার জায়ের ছেলে বসে গেছে, ওর বড়মা ভাত দিচ্ছে, আমার বড় যা ভাত দিচ্ছে। আমার মা, আমার শ্বশুর মশাইও খেতে বসে গেছে। আর আমার শাশুড়ি মা নিচে বসেছে, উনি টেবিল চেয়ারে বসে খাবেন না। তারপর আমার বাবাও চলে এসছে, আমার বাবা, আমার মেসো, এটা মেসো আমার বোনের শ্বশুর মশাই। আর আমার বোনের বড় খেতে বসে গেছে। এদিকে আমার ননদের বৌমা আর ননদের মেয়েও চলে এসছে। এটা নতুন বউ, জানো তো, মাঘ মাসে বিয়ে হয়েছে, বেশি দিন বিয়ে হয়নি। এই যে এরা দুজন চলে এসছে, এরা দুজনেই আসেনি, আমার ননদের ছেলেও এসছে। আর আবার দেখো খাওয়া দাওয়ার পর্বে চলে আসলাম। আমার ছোট দেওর বসে গেছে, আমার বোন একসঙ্গে বসে গেছে। আর জানো তো আজকে এদের অ্যানিভার্সারি, এদের আমার বোনের না, আমার দেওরের অ্যানিভার্সারি, আমার বোনের সঙ্গে তাই গল্প করছে। আর এদিকে দেখো আমার ননদের ছেলে, বড় ননদের ছেলে বলছে, মামি রান্নাটা কিন্তু দারুণ হয়েছে, আর আমাকে একটু কিন্তু দেখাবে, নাহলে পারে ক্যামেরাতে না দেখালে পারে কিন্তু আমি তোমার ভিডিও দেখবই না। বলছি ঠিক আছে। আর এই দেখো এদিকে দুজন, এরা কিন্তু ডায়েট করে, ভাত বেশি বেশি করে খেয়ে ডায়েট করে, জানো তো। আবার বলছি বলে ওর নিজেরাই হাসছে। আর দেখো এইদিকে আমি, আমার ছোটো যা আর আমার বড় যা, দেখবে তিনজনেই খেতে বসে গেছি। আমরা একসঙ্গেই খাওয়া দাওয়া করি, জানো তো, সমস্ত অনুষ্ঠানে। আর এদিকে দেখো মিষ্টি দেখিয়ে দিলাম তোমাদেরকে, মিষ্টি মহল থেকে মিষ্টি নিয়ে এসেছি। এই যে ব্যাগ, এইগুলো যারা হালখাতা করতে আসবে তাদেরকে দেওয়া হবে, তাই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এদিকে দেখো আবার হালখাতা করতে অনেকে চলেও আসছে, তার জন্য কোল্ড ড্রিঙ্কসটা দিয়েও দিচ্ছি। আর কি বলো তো, সবাইকে তো দেখানো এরকমভাবে সম্ভবও না, সবাই ক্যামেরার সামনে আসতেও চাইছে না, তাই তোমাদেরকে যেটুকু পারলাম সেটুকু দেখিয়ে দিচ্ছি, জানো তো। আর দেখো এইদিকে সবাই তো আসছে, তার মধ্যে আমি এদিকে এসে দেখি আমার ননি সোনা ও আমার ভাসুরের কাছে ঢোল বাজাচ্ছে, দেখেছো? দেখেছো, ও খুব দুষ্টু হয়েছে। আর দেখো আমি একে একে দেখাচ্ছি, আমি যতজনকে দেখাতে পারবো দেখাবো। এবার কি বলো তো, সবাইকে তো খেতে দিতে হচ্ছে, এবার আমি সবসময় ভিডিও করতেও পারছি না, তাই সবাইকে দেখাতেও পারছি না। আমি কিছু মনে করো না, হ্যাঁ ঠিক আছে। আমি দেখো মোটামুটি কয়েকজনকে দেখিয়ে দিচ্ছি আমি। আর আমার বোন কাজ করছে, দেখো আমার বোন পার্সেল করছে, খেতেও দিচ্ছে, আমার বড় যাও খেতে দিচ্ছে, ছোটো যাও, সবাই মিলে আমরা বাড়িতে এইসব কাজগুলো করি, হ্যাঁ। তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। এই যে ইনিও এসেছে, ওনার ছেলেও, একটা বাচ্চা ছেলে আছে, জানো, এই যে দেখো বাচ্চা ছেলেটাও এসছে। আর এই দেখো এখন বাজে রাত 10:30টার সময় ওর বন্ধু বান্ধব পাড়ায় যারা আছে তারা সবাই এসছে, ওর কাছ থেকেই সবাই শাড়ি নেয়। আর তোমাদেরকে তো বলাই হয়নি, হালখাতায় রাইস আলুর দম দিয়েছি, মিষ্টির প্যাকেট আর ব্যাগ দেওয়া হয়েছে, আর সবাইকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হয়েছে। আচ্ছা, আবার এদিকে দেখো ওর এই বন্ধুগুলো এসছে, রাত তখন 11টা বাজে, ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া করছে এদিকে, এরাই সবাই শেষ, আর কেউ আসার নেই। আর দেখো এই যে ননি সোনাও বাড়িতে চলে যাবে, ওই জন্য ওকে একটু আমি আগেই দিতে আসছি। সবাই এসছে, সবার মন খারাপ, ও বাড়িতে চলে যাবে বলে। দেখেছো কেমন দুষ্টু, দেখো হাসছে, দেখো আমার মা বাবা সবাই চলে যাচ্ছে, আমার বোনও চলে যাচ্ছে, একটু মনটা খারাপ
খারাপ, জানো তো, সবাই চলে যাচ্ছে তো কি আর করা যাবে। এই যে এবার আমি ফাঁকা চেয়ারে বসে আছি। আমার বরকে বললাম যে আসো একটু বসো, রেস্ট নাও, ভিডিওটা শেষ করে দিই আজকে। আচ্ছা, আজকের ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যেন আমি চ্যানেলটা আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি। আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব। টাটা, দেখাবে অন্য কোনো ভিডিওর সঙ্গে। গুড নাইট।